হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জুয়ারিয়াস এভরিডে এপিসোড। তো আমি ওই দিন ঘুম থেকে উঠে ভাবলাম একটু স্কিন কেয়ার করি, কারণ আমার স্কিনের অবস্থা খারাপ। তো যাই হোক, আমি আমার ফেভারিট কিউকাম্বার ফেস ওয়াশ দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নিলাম। আর উইন্টারে আমি ম্যাক্সিমাম মর্নিংয়ে এই স্কিন কেয়ারটাই করি। অ্যান্ড আড়ং আর্টের একটা স্ক্রাব, এটা হচ্ছে বডি স্ক্রাব অ্যান্ড ফেসে ইউজ করা যায়। তো স্ক্রাবটা আমার অনেক বেশি পছন্দ, আর স্ক্রাবটা খুব ভালো। এর আগে আমি দুইটা শেষ করছি, তো এটা হচ্ছে আমার 3 নাম্বারটা। তো এটা আমি সবসময় ইউজ করি না, সপ্তাহে 1, 2 বা 3 দিন ইউজ করি। এটা ইউজ করে একটা মাস্ক ইউজ করলে ফেসটা অনেক ভালো লাগে, একটা ব্রাইটেনিং ইফেক্ট দেয় ফেসে। আর এই ফেস স্ক্রাবটা কিন্তু একদম ন্যাচারাল, এটাতে কোনো প্রকারের কোনো কেমিক্যাল নাই। তো এটা দেওয়ার পরে ফেসটা একটু তেলতেলা ভাব চলে আসে। তো এটা ইউজের পর একটা ফেসে মাস্ক ইউজ করা মাস্ট। অ্যান্ড এটা হচ্ছে বডির জন্য বেস্ট, ফেসের জন্যও ঠিক আছে, অ্যান্ড বডিটা একদম একটা ব্রাইটেনিং ইফেক্ট দেয়। তো আমার এটা খুবই পছন্দের একটা স্ক্রাব। আমি এর আগেও ইউজ করছি, বাট আপনাদের সাথে এই ফার্স্ট টাইম শেয়ার করলাম। তো এই তো আমি এটা ফেসে দিয়ে ফেসটা ভালোভাবে স্ক্রাবিং করে নিচ্ছিলাম, একদম ম্যাসেজ করে। দেন ফেসটা ওয়াশ করার পর একদম একটা ব্রাইটেনিং ইফেক্ট দিতেছে, আগের একটা কামলা ভাব ফেস থেকে চলে গেছে। যাই হোক, এখন আমি আড়ংয়ের উপটান ফেস প্যাকটা ইউজ করব। আমার কাছে আড়ংয়ের ন্যাচারাল যতগুলি ফেস প্যাক আছে, এটার মধ্যে অরেঞ্জ পিল ফেস প্যাকটা আর আড়ংয়ের এই টান, এটা সবচেয়ে বেস্ট লাগে এই দুইটার। এটা কিন্তু আমি একদম কাঁচা দুধ দিয়ে ইউজ করব। আর এটা ইউজ করার পরে ফেসে মাশাল্লাহ এত সুন্দর একটা গ্লো দেয়। আর এটা কিন্তু আমি শুধু ফেসে না, আমার 2 হাত, তারপরে নেক, সব জায়গায় ইউজ করব। কারণ আমার যেই পরিমাণ দৌড়াদৌড়ি হয় ঘরে বাইরে সব মিলায় ফেসে যে একটা অবস্থা হয়, যা তা একদম ট্যান পরে অবস্থা খারাপ হয়ে যায়। তো এই জন্য আমি বাসায় চেষ্টা করি আমার ফেস অ্যান্ড বডি সবসময় কেয়ার করার। আর নিজের স্কিন কেয়ার বলেন, নিজের যত্ন নেওয়াটা খুব বেশি জরুরি। আপনি একজন ওয়াইফ হন, একজন মা হন, আর একজন হাউস ওয়াইফ হন, যাই হন না কেন, আপনার নিজে যদি যত্ন না নিতে পারেন, নিজেকে যদি ভালো রাখতে না পারেন, তাহলে কিন্তু অন্য কাউকেও ভালো রাখা সম্ভব না। শুধুমাত্র সব সময় অন্যের জন্য কাজ করলেন, অন্যের জন্য সব কিছু করলেন, বাট নিজের যত্ন নিলেন না, এক সময় নিজেকেই নিজে হারাই ফেলবেন। এই জন্য নিজের যত্নও নিবেন, প্লাস তাহলে দেখবেন আপনি নিজে ভালো থাকবেন, সাথে সবার যত্নও নিতে পারবেন। তো যাই হোক, এখন আমি একদম ফেসটা ওয়াশ করে আসলাম। আর আমার ফেসটা দেখেন কতটা ব্রাইট লাগতেছে অ্যান্ড ক্লিন লাগতেছে। আর এখন আমি ফেসে একটু জেল ইউজ করব, অ্যালোভেরা জেল। আর এটা দেওয়ার পরে স্কিনটা একদম সফট হয়ে যাবে, কাচের মতো। আর যে কোনো মাস্ক ইউজ করার পর একটা জেল আর ময়শ্চারাইজার ইউজ করা মাস্ক, না হলে ফেসটা একটু খসখস ভাব দেখা দেয়। তো এই তো জেলটা দিয়ে আমি অনেকক্ষণ ভালো করে পুরো ফেসটা ম্যাসেজ করব, তাহলে আমার ফেসটা একদম সফট অ্যান্ড গ্লোই হয়ে যাবে। আর একটা ভাইবস দিবে কাচের মতো। আর এটা দেওয়ার পর আমি অনেকক্ষণ রাখবো ফেসে। দেন একদম ভালো করে শুকানোর পর আমি ফেসটা ওয়াশ করে নিব। আর এই তো আমার এটা মর্নিং স্কিন কেয়ার রুটিন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আপনাদের কাছে আমার স্কিন কেয়ার রুটিন কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে